মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহেতুকী করুণায় জলির পাড়স্থ আজ এই অঙ্গনে বিদ্যা দায়িনী সরস্বতী পূজা উপলক্ষে বাণী অর্চনা উপলক্ষে যে মাঙ্গলিক ভগবতীয় ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের সুধাযজ্ঞের আয়োজন, সেই আয়োজনে এই মহামাহেন্দ্রক্ষণে অস্মাদীয় শ্রীগুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক দীর্ঘ প্রতীক্ষারত শুদ্ধ ভক্তজন, সাধুজন, মহতজন, শ্রদ্ধাশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। ভগবান কপিল বলছেন মাতা দেবাহুতিকে, হে মাতো, আমাদের যে মন, এ মন বিষয় অভিমুখী। যতদিন বিষয় অভিমুখী মনের গতি প্রকৃতি, ততদিন আমাদের মুক্তি, আমাদের আত্মসাক্ষাৎকার বা কল্যাণ সম্ভব নয়। মনের গতি বিষয় অভিমুখী থেকে ভগবত অভিমুখী করাটাই হলো যোগ, এটি সাধন। মনের গতি ভগবানের অভিমুখী হওয়াটাই হলো জীবের সাধন, জীবের মুক্তির পথ। দেখুন, মনই পুনঃ পুনঃ সংসারে আমাদের যেমন আবদ্ধ করে, মনই আবার এই জড় সংসার, জড়া প্রকৃতি থেকে আমাদের মুক্তিও দেয়। একটি চাবি দিয়েই তো তালাটা বদ্ধ করায়। কি হচ্ছে শব্দাবলী? গানের সময় শব্দগুলো একটা আগে ঠিক করে রাখতে হয় এগুলো। জয় শ্রী রাধে। একই চাবি দিয়ে তালাটি বদ্ধ করা যায়, আবার একই চাবি বিপরীত দিক দিয়ে ঘোরালে তালাটা খোলা যায়। মনের গতি যদি সংসার অভিমুখী যায়, তো জন্ম মৃত্যু জরা ব্যাধি এটি কোনো কালেই ঘুচবে না, এতে বদ্ধ হয়ে থাকতে হবে। মনের চাবি যদি ভগবত অভিমুখী যায়, তবে আপনি মুক্ত হয়ে গেলেন। সংসারে সুখ নাই কথাটি বলা আছে। এই সংসারের একটি নাম দেয়া হয়েছে দুঃখালয়। সংসারের নাম ভগবান গীতাতে দিয়েছে দুঃখালয়, কিন্তু উপলব্ধি আসেনি যে সংসার দুঃখের ক্ষেত্র, দুঃখের জ্বালাময়, ভবমহা দাবাগ্নিময় এই সংসার। একটি ছেলে পিতার কাছ থেকে টাকা নিয়ে বাজারে আম কিনতে গেছে। আপনারা জানেন, কাষ্ঠ দিয়ে বা মাটি দিয়ে কিছু শিল্পী আছে আম, পেয়ারা, আপেল তৈরি করে রং চড়িয়ে দিয়ে বিক্রি করে। এগুলো খেলনা আম, খেলনা আপেল। মানুষ যাতে ভুল না করে, ওখানে লেখা আছে নকল ফলের দোকান। ছেলেটা সাইনবোর্ডটা পড়েনি যেটা নকল ফলের দোকান। আমের অমৃত রস পান করবে বলে টাকা দিয়ে সেই খেলনা আমই কিনে এনেছে। তার ধারণা বাজারের জিনিস ধুয়ে পেতে হয়। জলের পাত্রে আমটাকে ধুতে গিয়ে দেখে রং উঠে গলে গিয়েছে, আমের স্বাদ নেওয়া হয়নি।
ছেলেটা দোকানদারের কাছে গিয়ে বলছে, এই খেলনা মাটির আম কেন দিয়েছেন, এ তো আস্বাদন করা যায় না। বলে, তুমি হয়তো দেখনি, এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে এটা নকল ফলের দোকান। দেখতে আমের মতো, কিন্তু এর রস পাবে না, স্বাদ পাবে না। সংসার দেখাই সুখের মতো, এখানে আদতেও কোনো সুখ নেই। ভগবান নাম দিয়েছেন দুঃখের আলায়, আপনি আমি সুখের আলায় খুঁজছি সংসারে। এটি দুঃখের আলয়। কেন দুঃখ যদি প্রশ্ন করেন, তো সেটির কারণ হলো আমরা মৃত্যুময় সর্পের মুখের মধ্যে গ্রাসে আছি। কোনো প্রাণীকে যদি কোনো প্রাণী মুখগহ্বরে গ্রাস করে আত্মসাৎ করার জন্য, সে সুখে থাকে কি? মৃত্যুরূপ কালসর্প সর্বদা আমাদের মুখগহ্বরে রেখেছে। মৃত্যুময় কালসর্পের মুখগহ্বরের মধ্যেই আমরা। এতে মানুষ শান্তি পাবে কি করে? মৃত্যু কালসর্প সম আমাদের গ্রাস করছে সর্বদা। এবং এই পৃথিবীর যা কিছু বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, কুটুম্ব, স্বজন, এগুলির সাথে আমার সম্বন্ধ চিরন্তন নয়। এগুলির অস্তিত্ব টিকবেও না। জন্ম নিয়েছিলাম, মৃত্যু, খুব অল্পই সময়ের মাঝখানে এদের সাথে পরিচয়, এদের সাথে সম্বন্ধটা তৈরি করা। শুধু সময়টুকু ছেড়ে যাওয়ার, মৃত্যুটুকু, জন্ম থেকে মৃত্যু মাঝখানের খুব অল্প সময়, এই সময়টুকু আমরা মায়ার দ্বারা সম্বন্ধে জড়িয়ে গিয়েছি। আর তাতে সব থেকে ভুল হয়েছে, ভগবানকে ভুলে এই মায়ার সম্বন্ধ, মায়ার সম্পর্কে আমরা মোহগ্রস্ত হয়ে গেছি। তো এই জন্য ভাগবত বলছেন যে সংসার থেকে সুখের আশা করতে যেও না, এটি অনিত্যম এবং অসুখম, এবং সংসার দুঃখের আলয়। তো এই সংসারে সুখী হবার বা শান্তিপ্রাপ্ত হওয়ার একটাই পথ। একই চাবি দিয়ে যেমন তালাটা বদ্ধ করা যায়, খোলা যায়, তোমার জন্ম জন্মান্তরের এই অবিদ্যা, ভোগ বাসনা, দেহাবেশের দিকে যে বদ্ধ আছে, এটা মনের গতিটা ভগবানের দিকে ফিরিয়ে এর থেকে মুক্ত হও, খুলে ফেলো। বললেই কি আর মনের গতি ভগবানের দিকে ছুটবে? এই জন্য ভাগবত বলছেন, মদ গুণ শ্রুতি মাত্রেন মহি সর্বগুহাশয়ে মনোর গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাব সোহা অম্বুধ। নদী যেমন অপ্রতিহত গতিতে সমুদ্রের দিকে ছুটে যায়, তোমার মনের গতিও ভগবানের দিকে ছুটবে। তোমার অন্তরে তুমি চির শান্তি পাবে, তাপ দূরীভূত হবে। দেখুন, সূর্যের কিরণ আমাদের প্রয়োজন। দিনমণি, সূর্যের কিরণ ছাড়া, সূর্যের তাপ ছাড়া জগৎ চলতে পারে না, মানুষ বাঁচতে পারে না। কিন্তু সূর্যের প্রখর তেজরশ্মির সাথে সাথে পৃথিবীতে বৃষ্টিও চাই। যদি বৃষ্টি পৃথিবীতে না নামে, ধরিত্রী শীতল না হয়, বৃক্ষরাজিগুলো যদি শীতল জলধারা না পায়, পৃথিবী মরুভূমি হয়ে যাবে। আমরা সেটা লক্ষ্যও করছি, বৃষ্টি কমে যাওয়ায়। বৃষ্টি খুব প্রয়োজন। তেমন আপনি বিদ্যা, ধন, জ্ঞান অর্জন করেছেন, জাগতিকভাবে অনেক জ্ঞানী আপনি, ধন, জন, বিদ্যা, পাণ্ডিত্য আছে আপনার, কিন্তু ভক্তিকে বৃষ্টির সাথে তুলনা করেছে। যদি ভক্তিরূপ বৃষ্টি আপনার জীবনে না আসে, তবে মরুভূমি হয়ে যাবে। শুধু জ্ঞান থেকে, বিদ্যা থেকে শান্তি পাওয়া যাবে না। আচ্ছা বলুন তো, যদি 10 বছর অনাবৃষ্টি হয়,
ধরিত্রীর পরিবেশ স্বাভাবিক থাকবে? ধরিত্রীর পরিবেশ কি স্বাভাবিক থাকবে? থাকবে না। তদুপরি আমাদের জীবনে জ্ঞানের সাথে সাথে ভক্তির প্রয়োজন। ভক্তি বৃষ্টি স্বরূপ, শীতল করে। জ্ঞান হলো সূর্যের কিরণ, সেটি প্রয়োজন, কিন্তু ভক্তি হলো শীতল বর্ষা, বৃষ্টি। এই জন্য শুধু জ্ঞান নয়, ভাগবতের প্রতিপাদ্য বিষয় হলো ভক্তি। এই ভক্তি বৃষ্টি স্বরূপে ধরিত্রী যেমন শীতল করবে, বৃক্ষরাজিকে যেমন পল্লবিত করবে, প্রস্ফুটিত করবে, তেমনি তোমার জীবনে ভক্তি আসুক। আর এই ভক্তি আসবার উপায়, ভক্তির কেন্দ্রে আমাদের যেতে হবে। সেই ভক্তির কেন্দ্রের মহিমা আমাদের বলা আছে। সেটি হলো আগামীকাল নিত্যানন্দ আবির্ভাব জয়ন্তী। এই নিতাই চাঁদের আজ আমরা একটু চরণপাদ পদ্মে প্রণত হব। নিতাইয়ের অনন্ত মহামহিমা সিন্ধু থেকে বিন্দু আস্বাদন করব, যাতে অনুভব করতে পারব। মহাজন বলেছেন, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই। কথা মানতে পারবো তো আমরা? আমি মাঝে এক বুড়িমাকে বলছি, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই। উনি খুব রাগ করলেন, আমার প্রতি খুব কঠোর দৃষ্টি দিয়ে তাকালেন। এই জন্য সংসার সুখের মুখে কেউ ছাই দেয়? সংসার সুখের জন্যই তো সারা জীবনের চেষ্টা, পরিশ্রম। কথাটি তিনি মেনে নিতে পারেননি, কিন্তু কথাটি মহাজনের। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, কথার মর্মার্থ হলো, সংসার মরীচিকার ন্যায় তুমি যতই সুখ খুঁজছ, এখানে সুখ নাই। সুখ নাই কারণ এটা মায়ার দ্বারা সুখের মতো দেখাচ্ছে, কিন্তু সংসারে প্রকৃত সুখ নাই। সুখ কোথায় আছে? নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। মহাপ্রভুর সংসারে সুখ কম ছিল? ঘরে যার বধূ বিষ্ণুপ্রিয়া, যিনি ভারতের দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করে নবদ্বীপের শ্রেষ্ঠ পাণ্ডিত্যের আসনে আসীন, ঘরে যার জগৎমাতা সচিমাতা, স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছে শ্রীধাম নবদ্বীপে, সংসার সুখ তার সইল না। উনি নবদ্বীপের ঘাটে স্নান করতে গিয়ে যখন নিমাই একটু চঞ্চল চপল ছিল, অল্প বয়স, কিশোর বয়স, যৌবন উকি দিচ্ছে, সুরধনী গঙ্গায় যখন ঝাঁপ দিয়েছেন, তার অঙ্গের জল এক উপবিদধারী ব্রাহ্মণের গায়ে গিয়ে লেগেছে। উনি উপাসনায় রত ব্রহ্ম গায়ত্রী জপ করছেন, নিমাইয়ের দিকে কটু দৃষ্টি দিয়ে অভিশাপ দিলেন, তোমার সংসারের সুখে যেন চিরকাল তুমি বঞ্চিত হও, আমি অভিশাপ দিলাম। সংসার সুখ যেন তখন তোমার কখনো কোনোদিনও না আসে। হাত জোড় করে বললেন, এটি অভিশাপ নয়, আপনি আমায় পরম আশীর্বাদ দিলেন। আমিও মনে মনে ভাবছিলাম যে সংসার সুখকে পরিত্যাগ করে জগৎ জীবের জন্য কবে পথে পথে কাঁদতে পারবো, হা কৃষ্ণ বলে কবে কাঁদতে পারবো। এটা অভিশাপ নয়। তো এই জন্য সংসার সুখ আজীবন চেষ্টা করেও আমরা পাই না, কারণ বিষয় আসক্তি আমাদের শান্তি দিতে। দেখুন, মৃত্যু এবং নিদ্রার মধ্যে পার্থক্য কি? মানুষ যখন গভীর নিদ্রায় অভিভূত হয়, তখন তার ভেতরে একটা পরম শান্তি সে অনুভব করে। ঘুম থেকে উঠে বলে, বড় সুখে ঘুমিয়েছিলাম। আচ্ছা, ঘুমের মধ্যে না ছিল স্ত্রী, না পুত্র, না অর্থ, না বৃত্ত, না সম্পদ, নিজের দেহের অস্তিত্বটাও মানুষ গভীর ঘুমে সুষুপ্তিতে ভুলে যায়। ও কোন বস্তু পেল যে গভীর ঘুমে মানুষ সব থেকে সুখী হয়?
ওই সময় তো স্ত্রী ছিল না, পুত্র ছিল না, অর্থবিত্ত ব্যাংক ব্যালেন্সের স্মরণ ছিল না, কে আমি সে অস্তিত্বও ছিল না। তো ঘুমের মধ্যে কি পেল যে ও বলে যে আমি খুব গভীর সুখে ঘুমিয়েছিলাম। নিদ্রা এমন একটি সুখ, ছোট বাচ্চাকে মা সর্বদা আদর করে বুকে রাখে, কিন্তু মার যখন ঘুম আসে তখন সন্তানের প্রতি তার আর প্রিয়তা, ওই যখন জ্বালাতন করে তখন ওই সন্তানকে চুম্বন না দিয়ে মা চপটাঘাত করে। সারাদিন পরিশ্রম, ঘুমাতে যাচ্ছি, ঘুমাতে দিবি না। মানুষকে টাকা গুনতে দিন, টাকা গুনতে সবার ভালো লাগে, টাকা গুনতে গুনতে যদি খুব গভীর ঘুম আসে ওগুলো রেখেই ঘুমিয়ে পড়ে, কালকে হবে। দাদু দিদিমা নাতি নাতনিকে কোলে পেয়ে তো আনন্দ পায়, কিন্তু যখন ঘুম আসে তখন ওদেরও কোল থেকে ঘুম সবাই থেকে ছাড়িয়ে নেয়। কারণ নিদ্রার মধ্যে মানুষ একটা পরিতৃপ্তি পায়, সুখ পায়। তো ওই সময় কিছুই তো নেই, ঘুমের মধ্যে সুখ পায় কেন? বলেন ওই সময় জগৎকে পরিত্যাগ করে আত্মার সাথে আমাদের একটা সাক্ষাৎকার হয় গভীর ঘুমে। এই জন্য ভগবান ছাড়া, আত্ম সাক্ষাৎকার ছাড়া সুখ হয় না। এই জন্য সব ছেড়ে দিয়ে আত্মার সাথে মানুষ কিছুক্ষণের জন্য একটা লীন হয়ে যায়, সেখানে স্বপ্নও থাকে না, গভীর নিদ্রা। আর তার মধ্যেই মানুষ দেখবেন গভীর নিদ্রা থেকে উঠলে মানুষ সজীব হয়ে ওঠে, সুস্থ বোধ করে, একটা অপার আনন্দ অনুভব করে, সুখ অনুভব করে। কিন্তু ঘুমের মধ্যে তো সুখের যে বস্তু, স্ত্রী পুত্র অর্থবিত্ত কিছুই ছিল না, বরঞ্চ সুখের বস্তু সামনে দেখে ঘুম আসলে ত্যাগ করে ঘুমিয়ে পড়ে। আচ্ছা, মৃত্যুর মধ্যে ঘুমের মধ্যে পার্থক্য কি? মৃত্যু মানে চিরদিনের নিদ্রা, আর জগতে যে ঘুমটা এটা কিছুক্ষণের জন্য নিদ্রা। তো কিছুক্ষণ নিদ্রায় মানুষ সুখ পায়, তো চিরনিদ্রায় তো বেশি সুখ পাওয়ার কথা কি না? কিন্তু মৃত্যুটা আমাদের যন্ত্রণার কারণ হয় কেন? মানুষ তো যন্ত্রণা পায় কেন মৃত্যুতে? ঘুম মানে তো চিরনিদ্রা, চিরনিদ্রা, সেখানে তো সুখ পাওয়ার কথা। দুঃখ পায় কেন জানেন? ঘুমের কারণে দুঃখ হয় না, এই জগতে স্ত্রী পুত্র বিষয় বৈভব ছেড়ে যাওয়ার কারণে দুঃখটা আসে, এদের ছেড়ে যেতে হবে। ঘুমে যেমন সুখ হয়, চিরনিদ্রাতেও সুখ হয়। দুঃখটাই আমার এই বাড়ি গাড়ি স্ত্রী পুত্র ধন এসব ছেড়ে চলে যাব। যদি কেউ এগুলো মনের থেকে আগে থেকে ছেড়ে দিতে পারে, গভীর নিদ্রার মতো মৃত্যুটাও তার কাছে সুখের হয়ে ওঠে। যদি ছেড়ে দিতে পারে, মৃত্যুর সময় যন্ত্রণা পাবেন না। একটা ছোট মন্ত্র আপনাদের শিখিয়ে দেই। মন্ত্রটা ওং ক্লিং হ্রিং রিং এইরকম কঠিন কিছু না, সবাই বলতে পারবেন। এই মন্ত্রটা প্রতিদিন একবার করে একটু জপ করবেন। সেটি হলো কিছুই আমার নয়। ঠিক ঠিক যদি মনের থেকে ভাবতে পারেন, মৃত্যুর সময় যন্ত্রণা পাবেন না। কিছুই আমার নয়। এই জন্য দান করতে হয়। দান মানে এই জগৎ থেকে পেয়েছিলাম, জগৎকে দিয়ে দিলাম। আচ্ছা, চোর যদি 2 লাখ টাকা আমার কাছ থেকে চুরি করে নিয়ে যায়, সন্তানের ছিনিয়ে নিয়ে দেয়, মানুষের কষ্ট হবে কি না? কিন্তু ওই 2 লাখ টাকা যদি এরকম ভাগবত অনুষ্ঠানে কেউ নিজে হাতে দান করে, দুটোই তো সমান, 2 লাখই তো গেল। দানে কষ্ট হয় কি? সন্ত্রাসী নিলে কি হয়? একই তো টাকা, একই তো পরিমাপ। আমি বোঝাতে চেয়েছি, সংসার থেকে যা পেয়েছিলাম, যাবার আগে যদি সংসারকে তা সত্য ছেড়ে দেই, আনন্দে চিরনিদ্রায় ঘুমাতে পারবেন, মৃত্যুও কষ্ট আনবে না। ওই আমারটা ছেড়ে দেওয়ার জন্যই কষ্টটা আসে। দান করলে একই হাতে তখন আনন্দ হয়, একই টাকা ছিনিয়ে নিলে তখন কষ্ট হয়। জগতে আমার কিছু নয়, এভাবে যদি সমর্পণ করে চলে যেতে পারেন, তখন গভীর সুখময় নিদ্রায় শায়িত হবেন। এই জন্য খুব বিষয়ী মানুষ, কামনা ভোগাসক্ত মানুষ মরার সময় দেখবেন বিকট হা হয়ে মারা যায়, চোখ দুটো বিভৎস দেখায়। এর কারণ একটাই, তার পিপাসা এখনো মেটেনি। কিন্তু যারা সাধু সন্ত ত্যাগী, তাদের মৃত্যুর পর দেখবেন যেন মায়ের কোলে নিশ্চিন্তে কোনো শিশু ঘুমিয়ে পড়েছে। তাদের মুখটা দেখলে মনে হয় ধ্যানস্থ মুখ। অনেক আগে থেকে তারা এগুলি
ছেড়ে দিয়েছে। আমরা এই যে এখন এই মাটিতে বসে এত কষ্ট করে দাঁড়িয়ে কিছুটা সুখ পাচ্ছেন, এখানে তো সব ছেড়ে দিয়ে আসছেন। তো ছেড়ে দেওয়া মানে ভগবানকে হৃদয়ে যদি স্থান দেওয়া যায়, এই কর্ণে যদি হরিকথা প্রবিষ্ট হয় ভগবানের লীলা, আর যদি সংসারকে ভাবতে পারি এ সংসার আমার নয়, সব কিছু দুদিদের জন্য পেয়েছে, আবার এ সত্য ছাড়তে হবে, এর কোনো কিছুই আমার নয়, এই ভাবনাটা আনলেই কেবল মানুষ মুক্তি পায়, শান্তি পায়। এই জন্য বললেন, হে মাতা